নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পরদিনই মেট্রোপলিটনের তৃণমূল ভবনের কার্যত দখল নিয়েছেন ঋতব্রত তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, জাভেদ খান, আকরুজ্জামানরা। শুক্রবার সন্ধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল ভবনে যেতেই বেরিয়ে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। যারা অফিসের কর্মী ছিলেন তাদেরকেও বাইরে বেরিয়ে যেতে বলা হয়। তৃণমূল ভবনে বসে বেশ কিছুক্ষণ বৈঠকের পর তৃণমূল ভবন ছাড়ার সময় তালা মেরে যান ঋতব্রতরা। 21শে জুন নিউটাউনের হোটেলে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন করেন ঋতব্রত ও তার সহযোগীরা। সেই বৈঠকে হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়। তৃণমূল ভবনে যে ফ্লেক্স টাঙিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নেই, শুধু চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম জলজল করছে। ঋতব্রতরা বেরিয়ে যেতেই এর কিছু পরেই সেখানে পৌঁছন কুণাল ঘোষ সহ কালীঘাটপন্থী নেতাকর্মীরা। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত জল করা পরিশ্রমে তৈরি করা দলের ওপর দাঁড়িয়ে এরা এখন নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন। কুণাল ঘোষ আরো বলেছেন, এরা কেউ নির্দল হয়ে ভোটে জেতেননি। যারা এসেছিলেন তাদের বিধায়ক হবার সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা সার্টিফাইড কপি জমা দিতে হয়েছিল। এখন তারা নিজেদের আসল তৃণমূল দাবি করেন কি করে, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এদিকে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে তৃণমূল ভবনের সামনে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স।